মাসে কি পরিমাণ হচ্ছে বরাদ্দ বিভিন্ন জায়গায় গেছে, কি পরিমাণ কাবিখা টিআর এগুলো আগে গোপনে গোপনে হইতো না। মানে আপনার চেয়ারম্যানে কি আসছে এটা আপনি জানতেন? একদম এই মাসের শেষের দিকে 17 তারিখ তো 20 তারিখের মধ্যে আপনি জানবেন আপনার ইউনিয়নে কয় টাকা আসছে। ভোট দিচ্ছেন আপনাদের কাছে আমার জবাবদিহিতা না? জবাবদিহিতা কিনা? তার মানে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি কতিপয় অবৈধ ইটভাটার মালিকের কাছে কি মাথা নত করার কোনো আমার দরকার আছে? আমার দরকার আছে। তারা যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনারা বাঁচাইতে আসবেন না? আসবেন তো নাকি? আসবেন না? আমি শুনেন, আপনাদের কাছে আমি দায়বদ্ধ, কোনো রাজনৈতিক দলের কাছে না, রাজনৈতিক নেতার কাছে না, কোনো হচ্ছে ইটভাটার মালিকের কাছে না। সুতরাং গতকাল ইটভাটার চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। যারা হচ্ছে অবৈধ মাটি কাটতে গুমতি নদীতে যাবে, প্রত্যেকবার যাবে, প্রত্যেকবার মামলা খাবে। হাইকোর্ট কিন্তু অর্ডার দিয়ে দিছে, যেই যাবে মামলা খাবে, যেই যাবে মামলা খাবে। মানে মামলা ছাড়া এখন আর কোনো উপায় নেই। আপনি যদি অবৈধ মাটি কাটতে যান, যেই যাবে মামলা খেয়ে আসতে হবে, কোনো সুযোগ নাই। এবং অনেক নেতা আছে আমাদের আশেপাশে পরিচিত, আমরাও দুঃখজনক, তারাও এই ইটভাটার মধ্যে হচ্ছে তাদের টাকা লাগায়। এটাকে কি যেন বলে, ফত্তনে ইট কিনে, দাদন ইয়েস, দাদনে ইট কিনে। আপনি একটা অবৈধ ব্যবসার মধ্যে আপনি টাকা দিচ্ছেন, জনগণের ক্ষতি হচ্ছে, আপনার বাচ্চাটার ক্ষতি হচ্ছে, আপনার বাচ্চা দীর্ঘমেয়াদী এখানে ক্ষতি হচ্ছে। সে সরকারকেও ট্যাক্স ফাঁকি দিচ্ছে, সেগুলো করতেছে। এখন যারা রুলস অ্যান্ড রেগুলেশন মেনে ব্যবসা করবে, সরকারের সাথে যাদের নিয়ম মেনে ব্যবসা করবে, ট্রেড লাইসেন্স যাদের আছে, যারা ইভেন যখন লাইসেন্সটা নিছে, আপনি কিন্তু লাইসেন্সের মধ্যে আপনি লিখছেন আপনার মাটির উৎসটা কোথায়। আপনি যখন সরকারকে ইটভাটা লাইসেন্সের জন্য আপনি জমা দিচ্ছেন, তখন কিন্তু ওখানে লেখা ছিল যে আপনি কোন জায়গা থেকে মাটি আহরণ করবেন। তো নিশ্চয়ই ওখান থেকে আপনি আহরণ করেন। সিম্পল। এখানে তো আমি আপনাকে ভাই বাধা দিচ্ছি না। আমি যেটা ন্যায় বিরুদ্ধ কাজ, আইনের বাইরের যেটা কাজ, এটা আমি ঠেকাবই। কেউ আমাকে আটকাইতে পারবে না, কেউই না। তো সেজন্য আপনারা যারা আছেন, আমি এই যে ইঞ্জিনিয়ারের কাছে, আমি এখানে আসার পরে এই রাস্তাটা আমি দেখলাম, আমি ইঞ্জিনিয়ারের কাছে পাঠাইছি মাত্র 2টা রাস্তা। একটা হচ্ছে কুড়াখাল থেকে মোহাম্মদপুর উচাদিঘির পার হয়ে শুভপুর রাস্তার মাথা, আরেকটা হচ্ছে চরবাখর থেকে এলাহাবাদ হয়ে নবিয়াবাদ মডেল কলেজ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা আমার সাথে মাত্র ইঞ্জিনিয়ারের কথা হয়েছে এখানে আসার পরে। উনি আজকে বিকালে আসবেন, আয়সা দেখে আমাকে এটা আপডেট জানাবেন যে এটা কোন পর্যায়ে আছে। রাস্তা অনেকগুলো পর্যায়ে হইতে পারে। 1 নম্বর পর্যায়ে হইতে পারে এটা হয়তো টেন্ডার হয়েছে, কাজ চলবে। একটা হইতে পারে টেন্ডার দিছিল, কন্ট্রাক্টর পালাই গেছে। একটা হইতে পারে কোনো টেন্ডারই হয় নাই, এখন হয়তো এটা প্রজেক্ট মেকিং চলতেছে, বিভিন্ন পর্যায়ে হইতে পারে। তো এটা আমি মানে হোয়াট এভার, মানে কোন ফর্মে আছে, এটা কি কাজ চলতেছে, চলমান নাকি কি, এটা আমাকে আপডেটটা জানাবে। দেখেন, এটা একটা অনেক বড় কাজ। তো আমি আস্তে আস্তে, আমার সময় লাগবে। আমি শপথ নিয়েছি 17 তারিখ, আজকে হচ্ছে কয় তারিখ? 2 তারিখ না, 3 তারিখ, মানে 16 দিন হয়েছে। 16 দিনের কম হয়েছে, এই মাসটা আবার 2 দিন কম ছিল। হ্যাঁ, 2.5 মাস ছিল, 14 দিন হয়েছে। তো আমার এই জিনিসগুলো বুঝতেও একটু সময় লাগবে। সময় লাগবে না, আমার একটু বুঝতেও সময় লাগবে। তাও আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে, আমি কোন জায়গায়। এবং আমি এই মাসের শেষের দিকে, মানে অর্থাৎ এই মাস যেদিন শেষ হবে, সেই দিনই আপনারা এই মাসের যত কার্যক্রম আপনারা জানতে পারবেন যে এই মাস আমি 1 মাস কী করছি, এবং 1 মাসে কি পরিমাণ হচ্ছে বরাদ্দ বিভিন্ন জায়গায় গেছে, কি পরিমাণ কাবিখা টিআর এগুলো আগে গোপনে গোপনে হইতো না। মানে আপনার চেয়ারম্যানে কি আসছে এটা আপনি জানতেন? একদম এই মাসের শেষের দিকে 17 তারিখ তো 20 তারিখের মধ্যে আপনি জানবেন আপনার ইউনিয়নে কয় টাকা আসছে, আপনি জানবেন। মানে অর্থাৎ আপনি, আমাদের একটা পেজ থাকবে, এই পেজ হাসনাত আবদুল্লাহ এমপি মিডিয়া সেল, ওখান থেকেই আপনি জানবেন আপনার ইউনিয়নে এই মাসে কয় টাকা গেছে। সরকার হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে কয় টাকা দিছে, কৃষি খাত থেকে কয় টাকা দিছে, আপনার থেকে প্রত্যেকটা থাকবে। ভাই টাকা দিতেছে সরকার, আপনার আমার লুকাই লাভ আছে? আমি যদি এখান থেকে কিছু টাকা মেরা দিতাম, তখন লুকাপ চুরির প্রশ্ন আসছে, আমার তো মেরা দেওয়ার কোনো বিষয় আসতেছে না। তো সরকার যেটা আপনাকে দিবে, এটা হচ্ছে আপনি দেখবেন, এটা একদম আপনি দেখবেন যে। এবং এই যে টিআর কাবিখা চাল গম যারা দিছে, এগুলো লিস্ট আমার কাছে আছে, মেম্বার চেয়ারম্যানেরা দিছে, কোন মেম্বারের কয় টাকা দিছে কোন রাস্তার জন্য, এটা আপনি লিস্ট পাবেন, যাতে করে আপনি পরে ধরতে পারেন। একটা টিআর কাবিখা যারা এটা কাজ করতে 15 দিন লাগে। সুতরাং আপনি তো দেখবেন যে আপনার এলাহাবাদ ইউনিয়নে, যেমন এলাহাবাদ ইউনিয়নে আমি যদি দেখি, চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। আচ্ছা, এখানে দেখেন, আমাকে ইঞ্জিনিয়ার মাত্র রিপোর্ট পাঠাইছে, সেটা হচ্ছে 1 নম্বর রাস্তা, অর্থাৎ কুড়াখাল থেকে মোহাম্মদপুর উচাদিঘি পার হয়ে শুভপুরের যে রাস্তাটা, এই রাস্তাটার বরাদ্দ আছে, প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। আজ প্রাক্কলন কুমিল্লা যাবে, মানে প্রজেক্টটা আজকে কুমিল্লা যাবে। এটা হচ্ছে 1 নম্বর রাস্তার রিপোর্ট। আর 2 নম্বর রাস্তাটার রিপোর্ট হচ্ছে
2 নম্বর রাস্তা অর্থাৎ চরবাকর থেকে আলাহাবাদ হয়ে নবিয়াবাদ মডেল কলেজ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটার রাস্তা প্রশস্তকরণের কাজ চলমান আছে। আছে মানে কাজ স্লো, কিন্তু কাজ স্লো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনেন ভাই, এখানে লুকাচুরির কোনো কিছুই না এখানে। আগে আচ্ছা আপনি ওই আচ্ছা যে রাস্তার কাজ চলমান আছে ওই রাস্তা তো আপনার হচ্ছে 1 বছর ধরেই নাকি কাজ চলে, কোনো কাজ নাকি আপডেট হয় না। 2 বছর? হ্যাঁ, ওইটা ওই যে মাঝখানে ঠিকাদার ছিল কি, ঠিকাদার ছিল না, ওরা 1 মাস যাবত আবার নতুন কাজ শুরু করতে। এটা কবের মধ্যে রাস্তাটা কমপ্লিট হতে পারে স্যার? এটা রাস্তাটা কবের মধ্যে কমপ্লিট হবে এটা? আমরা তো চাচ্ছিলাম স্যার, ওদেরকে বলে দিছি যে জুনের মধ্যে শেষ করার জন্য আর কি। এটা তো তাহলে পরে ওদের মার্চ প্ল্যান করে বের এপ্রিল, করে দেবো আর কি। না এটা তো অনেক দিন, জুন তো মাঝখানে বৃষ্টি হয়ে যাবে, বৃষ্টি হলে তো আর কাজ করতে পারবে না। আমরা স্ট্রিক্টলি ভাবে বলে দিছি স্যার, যদি ওরা জুনের মধ্যে শেষ না করতে পারে তাহলে আমরা ওদের প্ল্যানটি করে বের করে দেবো আর কি। না এটা তো জনদুর্ভুক্ত হইলো। আপনি একটা কাজ করেন, ওনাদের সাথে বসেন, ওনাদের সাথে বসে বলেন এটা যেন আপনার হচ্ছে কাজ যদি রেগুলার করে একদম মানে হার্ট অ্যান্ড সোল 2 মাস লাগবে না, আপনার ওনাদের এপ্রিলের লাস্ট উইক পর্যন্ত টাইম দিয়ে দেন। টাইম দিয়ে ওনাদেরকে অবশ্যই এপ্রিলের মধ্যে, কারণ বৃষ্টি শুরু হলে কিন্তু কাজ করতে পারবে না। আর হচ্ছে 1 নম্বর রাস্তাটা, ওই রাস্তায় যাচ্ছি তো স্যার, রাস্তায় যাচ্ছি। আর 1 নম্বর রাস্তাটা আমরা কবে শুরু করতে পারবো? ও স্যার, আমরা যে কেবল ওই যে নতুন একটা হয়েছে আর কি, প্রকল্প হয়েছে বি স্ট্রং নামে, ওইটা আমরা প্রস্তাব আছে তো ওইটা আমরা এস্টিমেট পাঠাচ্ছি আজকে। ওকে ঠিক আছে, আমাকে তো ওইটা আমরা হয়তো স্যার। হ্যাঁ জি স্যার, ঠিক আছে, ওকে সালাম।